হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আবার চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে। এবারের ব্লগটা কোনো স্পেশাল ওকেশন নিয়ে না, শুধু পরিবারের সাথে কাটানো একটা সুন্দর শুক্রবার আপনাদের সাথে শেয়ার করব। উইন্টারে হালকা ঠান্ডা এখন ফিল করা যাচ্ছে। সকাল সকাল ঘুম থেকে উঠে কিছুক্ষণ ছাদে কাটালাম। অলরেডি উইন্টারের হালকা ঠান্ডা পড়েছিল। আমার দিনের কিছুটা সময় ছাদে কাটানো আমার পছন্দের কাজের মধ্যে একটি। আজ আমার মেয়ের ডান্স স্কুল ছিল, তাই ওকে আর আমার হাজবেন্ডকে বিদায় দিয়ে আমি ঘরের কাজ স্টার্ট করলাম। আজকে আমাদের বাইরে যাওয়ার একটা ছোট প্ল্যান ছিল, তাই ঝটপট কাজ শেষ করে ঘর গুছিয়ে রান্না বসিয়ে দিলাম। কাজ শেষ হয়ে গেলে একটু নিজের যত্ন করার টাইম অ্যাড করলাম। আমাদের বাঙালি মেয়েদের একটা ফেমাস ডায়লগ আছে, বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, নিজের যত্ন করে আর কি লাভ। বাট অনেস্টলি যদি নিজেকে ভালো রেখে না থাকি, তাহলে বাকিদের যত্ন কি করে করব। তাই আমি অলওয়েজ বলি, নিজেকে ভালো রাখাটা সেলফিশ নয়, বরং প্রয়োজন। নিজেকে একটু টাইম দিলে, মাইন্ডটা ফ্রেশ থাকলে, এরপর বাকি সবকিছু অনেক সুন্দরভাবে করা যায়। মজার ব্যাপার হলো, আমি যখন ঘরের কাজ করছিলাম ওই সময় আমাদের বাসায় দুটো ছোট্ট চড়ুই পাখি ঢুকে পড়েছিল। আমার ছেলে তো পাখি দেখে পুরাই এক্সাইটেড, সে পাখি ধরবে। ধরার পর যদিও সে ভয় পাচ্ছিল, বাট বারবার ঘুরে ফিরে এসে দেখছিল। স্কুল থেকে নুমুকে এনে পাখি দেখালাম। ও তো এত এক্সাইটেড, কিভাবে পাখিটা আসলো, কিভাবে ধরলাম, এই নিয়ে সে সব প্রশ্নের ভান্ডার খুলে বসেছে। বাচ্চাদের এরকম সিম্পল সিম্পল জিনিস নিয়ে এমন হ্যাপি হয়, ওইটা দেখে আসলে খুব ভালো লাগে। আজ আগে থেকেই ভেবে রেখেছিলাম বাচ্চাদেরকে নিয়ে আমরা একটা পিকনিক করব। তাই ঝটপট ঘরের কাজ শেষ করে ওদেরকে গোসলে পাঠালাম। আর পিকনিকের জন্য যা যা দরকার তার প্রিপারেশন নিচ্ছিলাম। আমি চেষ্টা করি বাচ্চাদেরকে হোমমেড ফুড খাওয়াতে, তাই কিছু জিনিস বাসা থেকেই বানিয়ে নিলাম। ব্যাগ গুছিয়ে ওদেরকে রেডি করলাম। আমার হাজবেন্ড নামাজ পড়তে গিয়েছিল। বাচ্চারা শাওয়ার শেষ করে ওর পাপার জন্য ওয়েট করছিল। বাসার বেল বাজতেই আমার ছেলে দৌড়িয়ে গিয়ে দরজা খুললো এবং পাপাকে দেখাচ্ছিল যে সেও পাপার মতো সেম পাঞ্জাবি পরেছে। দেন ঝটপট লাঞ্চ করে আমরা সবাই রেডি হয়ে রওনা হলাম শাহাবুদ্দিন পার্কের উদ্দেশ্যে। এটা গুলশান 2-এ অবস্থিত। পার্কটা খুব সুন্দর করে সাজানো, বাচ্চাদের খেলার জায়গা, ওপেন স্পেস, ফ্রেশ হাওয়া, সব মিলিয়ে পিকনিকের জন্য একটা পারফেক্ট চয়েস। আমার বাচ্চারা ওখানে যেতে খুব পছন্দ করে। ফ্রাইডে ছিল, তাই একটু মানুষের ভিড় থাকলেও বাচ্চারা এনজয় করছিল। বাচ্চারা খেলতে চলে গেলে আমি সাইডে একটা জায়গায় বসে একটু গুছিয়ে নিচ্ছিলাম। একসাথে বাচ্চাদের সাথে বসে কিছু সময় কাটানো, পার্কের সিনারি এনজয় করা, পাগলা হাওয়া, সবুজ ঘাস, বাচ্চাদের হাসির শব্দ, সব মিলে পারফেক্ট একটা ফ্যামিলি মোমেন্ট গিয়েছে আমাদের। শহরের বাচ্চারা চার দেওয়ালের মধ্যেই বেশিরভাগ সময় থাকে, তাই মাঝে মধ্যে ওদের বাইরে নিয়ে আসাটা খুবই দরকার। বাইরের হাওয়া, খোলা জায়গা, নেচার, এগুলো ওদের মেন্টাল ডেভেলপমেন্টের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। পার্ক থেকে বের হয়ে আমরা আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম।
ওখানে বাচ্চারা খুব মজা করলো, আমরা বড়রা আড্ডা গল্প একসাথে ভালো সময় কাটালাম। তারপর বাসায় ফিরে আসলাম। ছুটির দিনগুলো আমার বাচ্চারা কোনোভাবেই শেষ করতে চায় না। বাসায় এসে তারা চিন্তা করলো যে সবাই মিলে মুভি নাইট করবে। যেই চিন্তা সেই কাজ। একসাথে বসে সবাই মুভি দেখা শুরু করলাম। পরিবারের সাথে কাটানো এই ছোট্ট মুমেন্টগুলোই সারা জীবনের মেমোরি হয়ে থাকে। বাচ্চারা একদিন বড় হবে, ওদের নিজেদের জগৎ নিয়ে বিজি হয়ে যাবে। তাই আমাদের সবার চেষ্টা করা উচিত ওদের চাইল্ডহুডটা যতটুকু সুন্দর করে ফ্যামিলি বন্ডিং দিয়ে গড়ে তোলা। আলহামদুলিল্লাহ, বাচ্চাদের সাথে খুব ভালো একটা উইকেন্ড কাটলো। আজ ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।